গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন বাজে 2টো বাজতে চলছে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি ভাবলাম ভিডিওটা এখন একটু শুরু করি, কারণ কন্ট্রোভার্সি ভিডিও না করতে ভালো লাগছে না বলেই আমি বলেছিলাম যে বিদায় নিচ্ছি। কিন্তু দেখো, এটা ভেতরের কাজ তো, ভেতরের ব্যাপার তো। বিদায় নিচ্ছি মুখে যত সহজে বলা যায়, ভেতর থেকে মেনে নেওয়া যায় না। সেটা তোমরা সবাই জানো, যারা আমরা ভিডিও করি, যারা আমরা ব্লগ করি, যারা সোশ্যাল মিডিয়ায় আছি, প্রত্যেকে জানি। মুখে বলা যায়, পরিস্থিতি অনুযায়ী না বলতে বাধ্য হই। তখন মনে হয় বাবা ছেড়ে দে, মা কেঁদে পাচ্ছি। কিন্তু এক একটা সময় নিজেকেও তো প্রাধান্য দিতে হয় না? ঠিক তেমনি আমি আবার চেষ্টা করছি ভিডিওগুলো রেগুলার করার। কারণ আমার মাস্তুতো বোন বেঙ্গলি ব্লগ বাই সোমা, তোমরা সবাই চেনো, ও অনেক বড় ইউটিউবার। 2টো চ্যানেল ওর, একটা আমি আমার মতন এবং বেঙ্গলি ব্লগ বাই সোমা, 2টো চ্যানেলই অনেক বড়। ও আর আমার ভাইয়ের বউ সুনন্দা, এরা দুজনেই একমাত্র আমার উৎসাহ দেয়। আর পরিবারের যারা আছে তারা এই ব্যাপারে, সোশ্যাল মিডিয়ায় থাকার ব্যাপারে তাদের কোনো উৎসাহ নেই, বা তাদের এইসব ব্যাপারে কোনো মাথা ঘামানোর ব্যাপার নেই। এমনকি আমার পরিবারের যারা বাড়ির সদস্য, তারাও যে যার নিজেকে নিয়ে ব্যস্ত। কিন্তু এই যে একটা জিনিস করছি বা এর মধ্যে দিয়েই আমি একটু ভালো থাকার চেষ্টা করছি, এই ব্যাপারটাতে তাদের উৎসাহ তো নেই। কি করে বাধা দেব? মানে বাধা দেওয়া মানে এই নয় যে ভিডিও করতে দেবো না, কারণ এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আদার্স সব সময় তাদের দুজনের দিকে তাকিয়ে আমাকে বেঁচে থাকতে হবে, এটা কোনো জীবন নয়। কিন্তু তারা বোঝার চেষ্টা করছে না। তারা ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত ডিস্টার্ব করছি বলে করব না, তাদের অজান্তেই তাদের হ্যাবিট করে ফেলেছে, এই নোংরা হ্যাবিটটা তারা করেই যাচ্ছে। সুতরাং বন্ধুরা, এই বয়সে এসে আর কোনো রকম কাউরের বাধা মানার সময় আমার হাতে আর নেই। এখন নিজে যে কিভাবে ভালো থাকবো এবং পরিবারের সবাইকে সব কাজ সেরে ভালো রেখে নিজে কী করে ভালো থাকবো, সেই চিন্তা করার সময় আমার এসে গেছে। ওদের কোনো কাজে ফাঁকি দিইনি, কোনো কাজে বাধা নেই। যে যার মতন থাকো, যে যার মতন ভালো থাকো, কিন্তু আমাকেও ভালো থাকার সুযোগ দাও। কারণ প্রত্যেক মানুষের ভালো লাগার জিনিস কিন্তু আলাদা। আর সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করছি, এই বিষয়টা নিশ্চয়ই কোনো নোংরামির কাজ নয়। তাহলে লক্ষ লক্ষ সারা পৃথিবী বিশ্ববাসী আজকাল সোশ্যাল মিডিয়া নিয়ে তোলপাড় করতো না। সুতরাং এই একটা যে ভালো কাজ যুক্ত হয়েছি, এই কাজটায় উৎসাহ এরা দুজনই আমাকে দিয়েছে, সোমা এবং ভাইয়ের বউ সুনন্দা। বিশেষ করে সোমা, বেঙ্গলি ব্লগ বাই সোমা, তোমরা দেখেছো আমার কমেন্টস বক্সে, ওই একমাত্র আমাকে কমেন্ট করেছে, এবং আরও দুজন করেছে, অবশ্যই করেছে, যে আমরা আপনার ভিডিও দেখি। সুতরাং এই ভালোবাসার লোকদের নিয়ে আমি এদের থেকে মনের জোর পেয়ে আবার শুরু করছি এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তা এখন আমি এইটুকুই রাখলাম, কারণ বৃহস্পতিবার বুঝতেই পারছো আমার ঘরের কাজ আছে, বৃহস্পতিবারে পুজো আছে, এমনি সবই হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড় দেবো। গতকাল ভালো করে মুছে নিয়েছি, আজকে আর মোছার পাটে যাব না। এই রান্নাঘর তো মুছতেই হয়, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধু একটু ঝাড় দেবো। আর রান্নাঘরটা, এই ডাইনিং স্পেসটা একটু মুছে নিয়ে আমি স্নান করে পুজো করে নেব। ও বেলায় আবার আমি আসছি। অবশ্যই কন্ট্রোভার্সি নিয়ে আসবো আমার এই চ্যানেলে, আবার মধ্যে মধ্যে ডেলি ব্লগ নিয়েও আসবো, যখন দেখছি কন্ট্রোভার্সি করতে পারছি না। কারণ আমার পুষ্পিতে লাইভ জার্নি বলে যে ডেলি ব্লগটা আছে, মানে চ্যানেলটা আছে, সেখানেও আমি সকালবেলা আজকে মনের জোর করে 2টো ভিডিও দিয়েছি, একটু অল্প অল্প ছোটো ছোটো করে দিয়েছি। ঠিক তেমনি এইভাবে এখানে মনের জোর করে আমি ছোট ছোট ভিডিও হলেও দেব কন্ট্রোভার্সির জন্য। কারণ কন্ট্রোভার্সির জন্য তো মানে তোলপাড় চলছে মন্দিরাকে নিয়ে আর সুতপাকে নিয়ে। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমি পিছিয়ে পড়লে হবে? আমারও তো অনেক কিছু বলার আছে, তাই না? দেখছি তো অনেক কিছু, বলারও তো অনেক কিছু আছে। সুতরাং বন্ধুরা, এটাই খেলাটা কিসের বলো তো? ওই টিনাকে নিয়ে এতদিন হচ্ছিল না, টিনুকে ধামাচাপা দেওয়ার জন্যই সুতপার এই পরিকল্পনা। মন্দিরাকে নিয়ে সবাই এগিয়ে এসো, টিনা সাইড হোক না। ভাই, টিনা থাকবেই অবশ্য, এবং সন্দীপও থাকবে। এই দুজন ব্লগার কন্ট্রোভার্সি জোনে থাকবে, মন্দিরা থাকবে, অবশ্যই থাকবে। আর এই সব পরিকল্পনা, কুচুকরি পরিকল্পনা সুতপার মাথায় আসে, দালালের মাথায় সব থেকে বেশি কূটনীতি বুদ্ধি সব থেকে বেশি আসে।
কারণ ও একজন ধুরন্ধর, বলে না কি বলে, ধুরন্ধর শেয়ালের মতন ওর তীক্ষ্ণ নজর চারিদিকে ঘোরে। কী করে টিনাকে ধামাচাপা দেওয়া যায়, কি করে সন্দীপকে ধামাচাপা দেওয়া যায়। ধামাচাপা কেউ কাউকে দিতে পারবে না, কারণ ওরা পুরনো ব্লগার। ওরা তো মানে ওদের নিয়ে কন্ট্রোভার্সি বহুকাল ধরে হচ্ছে। মন্দিরা তো কোথায় সরে গিয়েছিল, তাকে আবার টেনে হিচড়ে আনা হচ্ছে। তো হবে, এবং তার অতীত নিয়ে তো ঘাঁটা হবে। এটা সোশ্যাল মিডিয়া, এটা তো আমার বাড়ি নয় যে আমি বারণ করলেই শুনবে। সোশ্যাল মিডিয়ায় তো বারণ করা যাবে না, এবং রিপোর্ট মারলে, একজনকে রিপোর্ট মারলে হাজার হাজার মানুষ চলে আসবে তাকে রিপোর্ট মারতে। যে মারছে, যে বলছে পাবলিককে, তাকে মারতে চলে আসবে। এটাই তো স্বাভাবিক না বন্ধুরা? আমি কাউকে রিপোর্ট মারতেই পারি, হ্যাঁ, আমার ভালো লাগেনি, মারতেই পারি। কিন্তু আমি তোমাকে বা পাঁচজনকে উৎসাহ মানে কনভিন্স করতে পারি না যে তোমরাও ওকে রিপোর্ট মারো। তাহলে আমাকেও লোকে রিপোর্ট মারবে, কারণ তার থেকেও বেশি অপরাধ আমি করছি। বুঝতে পারলাম? সুতরাং বি কেয়ারফুল, সবাইকে বলছি। এদের দুজনকে ছাড়া যাবে না। অতীত টানাটানি হবেই ভাই, সবার সব কিছু টানাটানি হচ্ছে, আর এদের হবে না তাই কখনো হয়? সুতরাং যা হবার তা হবে। লড়তে পারলে লড়ো, না লড়তে পারলে সরো, যে কোনো একটা, দুটো অপশান আছে। লড়তে পারলে লড়ো, না লড়তে পারলে সরো, যে অপশানটা তোমাদের পছন্দ, দুজনকে বলছি, সেটা চুজ করে নাও। অন্যকে বারণ করার অধিকার কাউরই নেই। রিপোর্ট মারবেন না, রিপোর্ট মারো বলার অধিকার কাউরই নেই। যদি থাকে তোমাকে সবাই রিপোর্ট মারুক, যে আর পাঁচজনকে উৎসাহ দিচ্ছে রিপোর্ট মারার জন্য, একজন চ্যানেল খাওয়ার জন্য। বুঝতে পারলাম? ভাত, কাউরির পেটের ভাত দিতে পারবো না, তো ভাত মারার জন্য আমি রিপোর্ট করছি, হবে না। আমি নোংরামি করেছি, আমাকে সহ্য করতে হবে। আর আমি উৎসাহ দিয়েছি, তার পেছনে সব ব্যাপারেই উৎসাহ দিচ্ছি, আমাকেও সহ্য করতে হবে। স্ট্যামিনা থাকলে লড়ো, না থাকলে সরে যাও। এখনকার মতন বন্ধুরা আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন তার গুড নাইট বলা সম্ভব নয়। টাটা, আবার সন্ধেবেলায় অবশ্যই আসবো।